নমস্কার, চলে এলাম আরও একটি এক্সারসাইজের ব্লগ নিয়ে। আজকের ব্লগে মূলত কিছু যোগাসন আর প্রাণায়াম করব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথমেই পদ্মাসন দিয়ে শুরু করলাম। এবার ধীরে ধীরে আমি উষ্ট্রাসন করব, সর্বাঙ্গাসন করব, চক্রাসন করব, তারপর চলে যাব প্রাণায়ামে। উষ্ট্রাসন করার সময় হাঁটুর উপরে ভর দিয়ে দু হাত, প্রথমে ডান হাত বা বাম হাত যে কোনো একটা হাতকে ঘুরিয়ে পায়ের গোড়ালি ধরতে হবে। তারপর অপোজিট হাত দিয়েও অন্য পায়ের গোড়ালি ধরতে হবে। তারপর আমি যেভাবে করলাম এইভাবে ফিরে আসতে হবে। উষ্ট্রাসন হয়ে গেল। এবার আমি চক্রাসন করে নেব। শুয়ে পড়ে পা সোজা রাখতে হবে, হাত দুটো দেহের সাথে থাকবে, পা দুটোকে ভাঁজ করে হাতের সাহায্যে ভর দিয়ে পুরো বডিটাকে তুলতে হবে। পুরো বডি ওয়েট কিন্তু হাত আর পায়ের ওপরে থাকবে। আর যতটা সম্ভব পা এবং হাতগুলোকে কাছাকাছি আনতে হবে, দেখতে অনেকটা চক্রের মতো লাগবে। বেশ কিছুদিন আমি ইরেগুলার ছিলাম, যার জন্য আমার এগুলো করতে বেশ কষ্টই হচ্ছে। আমি কিন্তু আর রিস্ক নিলাম না, সেফটি ফার্স্ট। সেই জন্য আমি যতটা পারলাম চেষ্টা করলাম, এই অবস্থায় হোল্ড করলাম যতক্ষণ পারলাম, তারপর কিন্তু ধীরে ধীরে শুয়ে পড়লাম। এবার চলে যাব সর্বাঙ্গাসনে। সর্বাঙ্গাসনে পুরো বডি ওয়েট হাতের উপরে থাকবে। কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত একদম সোজা হবে, কোথাও যেন পায়ের ভাঁজ না থাকে। টো পয়েন্টেড করলে অটোমেটিক্যালি কিন্তু আপনার বডিটা স্ট্রেট হয়ে যাবে। ওখান থেকেই পাগুলোকে পিছনে নিয়ে নিলাম। এখান থেকে আপনারা হলাসনও করতে পারেন, সেক্ষেত্রে পা পুরো মাটিতে মেশাতে হবে, দুটো পাকেই। আমি আর হলাসন করলাম না। সর্বাঙ্গাসন শেষ করে আমি একটু বাটারফ্লাই করে নেব। দুটো পা জোড়া করে বডির যতটা কাছে নেওয়া সম্ভব নিয়ে প্রজাপতি যেমন ডানা মেলে ওড়ে, সেই রকম পা দিয়ে, পা দুটোকে ক্ষেত্রে প্রজাপতির ডানার মতো ব্যবহার করা হয়েছে। বাটারফ্লাইটা মূলত আমি রিল্যাক্সেশনের জন্য করলাম। যে কোনো এক্সারসাইজ বলুন বা যোগাসন বলুন, করার আগে কিন্তু ওয়ার্ম আপ করে নেওয়া জরুরি। আমি প্রথমে মর্নিং ওয়াক করে এসেছি, প্রায় 2-3 কিলোমিটার আমি হেঁটে এসেছি, যার জন্য আমি ওয়ার্ম আপ খুব একটা করলাম না। তবে ওয়ার্ম আপ করে নিলে কোনো চোটাঘাত লাগে না, ওয়ার্ম আপ করে নেওয়াই ভালো। এটাও মোটামুটি 10টা মতন করলাম। এবার চলে যাব সরাসরি প্রাণায়ামে। সুখাসনে বসে নিলাম, হাতের আঙুলগুলো কিন্তু চিন মুদ্রা করে নিয়েছি। এবার বৃদ্ধাঙ্গুলি দিয়ে নাকের অন সাইড চেপে ধরলাম এবং অন্য পাশ দিয়ে ইনহেল করলাম। তারপর খানিকক্ষণ হোল্ড করে রিং ফিঙ্গার দিয়ে এবার অন্য সাইড চেপে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে রাখা আঙুলটি সরিয়ে দিয়ে ধীরে ধীরে এক্সহেল করলাম বা শ্বাস ছাড়লাম। এইভাবে কন্টিনিউয়াসলি এক সাইড দিয়ে ইনহেল করব বা শ্বাস নেব, আর অন্য নাক দিয়ে শ্বাস ছাড়ব। আর একটা জিনিস যদি আপনারা করতে পারেন, এর সাথে সাথে যখন আপনি ইনহেল এক্সহেল করবেন সেই সময় যত পজিটিভ থিঙ্কিং করবেন, যখন ইনহেল করবেন তখন আপনি পার্থিব জগতের যত পজিটিভিটি আছে, ভালো কিছু আছে, সেগুলো আপনার বডির মধ্যে আপনার ইনহেলের সাথে বা শ্বাস নেওয়ার সাথে সাথে সেই পজিটিভিটি আপনার মধ্যে গেইন করবেন। সেটাকে হোল্ড করবেন
এবং যখন এক্সহেল করবেন তখন আপনি মনে মনে বলবেন যে আপনার ভিতরের যত সমস্যা সেগুলো আপনার এক্সহেলের সাথে দেহের বাইরে বেরিয়ে যাবে। যেমন ধরুন দেহের অতিরিক্ত চর্বি, ব্যাড কোলেস্টেরল, তারপর নেগেটিভিটি, যত খারাপ কিছু আছে আপনার মনে হয়, আপনি নিজে ভালো বুঝবেন, সেই বিষয়গুলো আপনার নিঃশ্বাসের সাথে দেহের বাইরে যখন আপনি শ্বাস ছাড়বেন তখন এক্সহেল করে দেবেন বা বাইরে বের করে দেবেন। এটাতে আপনার মেডিটেশনও হয়ে যাবে একসাথে। পজিটিভ দিকগুলো আপনার ভেতরে চলে আসবে এবং আপনার ভেতরে নেগেটিভিটিগুলো বাইরে চলে যাবে। এইভাবে বেশ খানিকক্ষণ, যতটা সময় আপনি পারবেন ততক্ষণ পর্যন্ত এটাকে অনুলোম বিলোম বলে, এই অনুলোম বিলোম করবেন। দেখুন কথায় কথায় আমি নিজে কিন্তু অনেকক্ষণ করে নিলাম। ইনহেল করার পর খানিকক্ষণ হোল্ড করে তারপর এক্সহেল করলাম। ইনহেল করার সময় আমি সমস্ত পজিটিভিটি নিয়ে নিলাম, তারপর হোল্ড করে আমার বডি এবং মাইন্ডের সাথে সেট করে নিলাম। তারপর ধীরে ধীরে ভেতরের যত নেগেটিভিটি, খারাপ যা কিছু আছে, দেহের অতিরিক্ত চর্বি, দুশ্চিন্তা, খারাপ চিন্তাভাবনা যা কিছু আছে সব কিন্তু এক্সহেলের সাথে দেহের বাইরে বের করে দিলাম। আর সবসময় মাথায় রাখতে হবে, বয়স একটা সংখ্যা, বয়স একটা সংখ্যা মাত্র। যে কোনো বয়সেই আমি যে কোনো কিছু করতে পারি। মাইন্ডে বেশ কিছু কথা সেট করে নিন। এবার চলে এলাম কপালভাতিতে। ধাক্কা দিয়ে শ্বাস ছাড়তে হবে। ভেতরের যত খারাপ জিনিস আছে, নেগেটিভিটি, সব ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতে হবে। আর শ্বাস নেওয়ার সময় সমস্ত পজিটিভিটি নিজের মধ্যে গেইন করতে হবে। বয়স একটা সংখ্যা, মাথায় সবসময় বেশ কিছু পয়েন্ট নোট ডাউন করে রাখতে হবে। আমি পারি, আমি সুন্দর, আমার দ্বারাই হবে, আমি পারি না এমন কোনো কাজ নেই, আমি সুস্থ, আমি সবল, আমি শক্তিশালী, আমি সমস্ত কঠিন কাজ সহজেই করে ফেলতে পারি, আমার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, আমি একটা শক্ত সবল সুচিন্তা সম্পন্ন মানুষ, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, আমার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। আমার নেগেটিভিটি আমি আমার নিঃশ্বাসের সাথে দেহের বাইরে বের করে দিলাম। এই যে কিছু ভালো ভালো কথা। তারপর আরেকটা জিনিস বলতে পারেন, আমার বয়স কিন্তু বাড়বে না, মনের বয়স আমি কখনোই বাড়তে দেব না। দেখবেন আপনি যখন এই কথাগুলো নিজেই বিশ্বাস করবেন, এগুলো ফলতে শুরু করবে। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। যোগের দ্বারাই সবই সম্ভব। আপনার যদি কোনো কঠিন রোগ থাকে বা যে কোনো রোগ থাকে, আপনি যখন মেডিটেশন করবেন বা এই ধরনের প্রাণায়াম করবেন, যখন ইনহেল করবেন তখন আপনি সুস্থতা কামনা করবেন আর নিজের ভেতরে, নিজের বডির মধ্যে প্রতিস্থাপন করবেন এবং আপনার যে অসুখ বা যে সমস্যাটা আছে সেটাকে আপনি আপনার নিঃশ্বাসের সাথে বা শ্বাস ছাড়ার সাথে সাথে দেহের বাইরে বের করে দেবেন। দেখবেন সুস্থ হতে বাধ্য। বিশ্বাস করলে সমস্ত কিছুই সম্ভব। যত বড় সমস্যায় আসুক না কেন, সবসময় মনে করবেন আপনার সমস্যার থেকে আপনি বড়। বারবার নিজেকে বলবেন যে আমার সমস্যার থেকে আমি বড়, আমি সব পারি, আমার সমস্যাকে আমি অতিক্রম করব, কোনো রকম সমস্যা আমার জীবনে থাকতে দেব না, কারণ আমার সমস্যার থেকে আমি বড়। আমি আমার বডিকে, আমার মাইন্ডকে পরিচালনা করি। আমার বডি, আমার মাইন্ড আমার কন্ট্রোলে। আমি আমার বডিকে যেভাবে চালাবো, আমার মাইন্ডকে আমি যেভাবে চালাবো, আমার মাইন্ড সেভাবেই চলবে। এটা আমি নিজের ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি। আমি যখনই অসুস্থ হই, যখন শরীর খারাপ লাগে,
আমি তখন আরও বেশি বেশি করে ওয়ার্কআউট করি এবং আমি বলি আমার কিচ্ছু হয়নি, আমি ভালো আছি, আমি ভালো হয়ে যাব, আমার কোনো রকম সমস্যা নেই। তখন অটোমেটিক্যালি কিন্তু আমি ভালো হয়ে যাই। এই যে বিশ্বাসটা যে আমার কোনো সমস্যা নেই, আমি ভালো আছি, আমার সমস্যার থেকে আমি নিজে বড়, আমার মন, আমার বডি, আমি যা বলবো তাই আমার বডি শুনতে বাধ্য, আমার মাইন্ড শুনতে বাধ্য। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা আপনি যখন করতে শুরু করবেন তখন দেখবেন কোনো রকম সমস্যা আপনার ধারে কাছে আসছে না। আর সব সময় নিজের ওপর আস্থা রাখবেন, বিশ্বাস ভরসা রাখবেন। কারণ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, বুদ্ধিমান প্রাণী। বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যা কৌশলে সমাধান করতে হবে এবং যার সমস্যা তাকেই সমাধান করতে হয়। যার সমস্যা তারই চিন্তা করতে হয় যে আমি আমার এই সমস্যার থেকে কীভাবে বেরোবো, এবং তাকে কেউই সেই সমস্যা থেকে বেরোতে সাহায্য করে না। তার সমস্যা থেকে তাকে নিজেকেই বেরোতে হয়। এই যে বিষয়গুলো, বেশ কয়েকটি পয়েন্ট আমি বললাম, এগুলো নোট ডাউন করে রাখবেন এবং যখনই আপনারা এই প্রাণায়াম করবেন বা মেডিটেশন করবেন, আরেকটা জিনিস আমি বলি, এখন তো প্রাণায়ামের সঙ্গে সঙ্গে মেডিটেশন দুটো একসাথে চললো। যখন আপনি শুধুমাত্র মেডিটেশন বা ধ্যান করবেন, চুপচাপ শান্ত কোনো একটা ঘরে বসবেন, সেখানে বসে এক মনে শ্বাস যখন নেবেন তখন পজিটিভিটি, ভালো যা কিছু সব নিজের মধ্যে নেবেন এবং নেগেটিভিটি, খারাপ যা কিছু সব দেহের বাইরে শ্বাসের সাথে শ্বাস যখন ছাড়বেন তখন সেই সমস্যাগুলোকেও দেহের বাইরে বের করে দেবেন। আর যে কথাগুলো বললাম, যে পজিটিভ যে কথাগুলো বললাম, সেই কথাগুলো নিজেই আওড়াবেন বারবার এবং নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। তারপর যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই যে দেখুন আমি দুটো হাতের তালু জোরে জোরে ঘষছি, এইভাবে ঘষবেন, দেখবেন একটা গরম উত্তাপ তৈরি হবে। সেটা প্রথমে চোখ, তারপর পুরো সারা দেহে বুলিয়ে নেবেন, তারপর ধীরে ধীরে চোখ খুলবেন, দেখবেন আপনি সম্পূর্ণ একটা অন্য মানুষ, অন্য জগতের মানুষ, একটা কমপ্লিট পজিটিভ মানুষ। বাই দ্য ওয়ে, লাস্টে কিন্তু আমি ওং চ্যাং করেছি। বুক ভরে নিঃশ্বাস নিলাম, সমস্ত পজিটিভিটি নিজের মধ্যে গেইন করলাম, আর যখন শ্বাস ছাড়লাম তখন কিন্তু ওংয়ের সাহায্যে শ্বাস ছাড়লাম। আজকের ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।